হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আনাসকে ডেকে বলে, আনাস, আমি বহুদিন থেকে কথা তোমাকে বলতে চাচ্ছি, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, নিয়ত করেছি আনাস। সেই কথা হলো মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে এক বেলা খানা খাওয়াইতে চাই। আনাস, আমাদের বাসায় খাবার নাই, তবে নবী ক্ষুধার্ত। আনাসের মুহূর্তে দেরি করো না, তুমি যাও আল্লাহর বন্ধুকে নিয়ে আসো, আমি দাওয়াতটা দিলাম, দাওয়াতটা পৌঁছিয়ে দাও। কেমন ভালোবাসা ছিল সাহাবাদের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কথা শোনার পরে এক মুহূর্ত দেরি করলেন না, তিনি আল্লাহর নবীর কাছে রওনা দিলেন, দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত পৌঁছে দেওয়াতে রওনা দিলেন। এই মুহূর্ত আনাসের মা দুই হাত তুলে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রব্বুল আলামিন, পৃথিবীর মানুষ কেউ জানুক না জানো, আমি দাওয়াত দিয়েছি যে কারণ, এক নম্বর কারণ হলো আল্লাহ গো, এক নম্বর কারণ আপনি আপনার বন্ধুকে জানায় দিন, বলে দিন আপনার বন্ধু জানো আমার ছেলে আনাসের জন্য দোয়া করে, আর তুমি আমার ছেলেকে ধনী বানায় দাও। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ পৃথিবীর মানুষ বলে সব কিছু চাইতে আমার নবীর চেহারা সুন্দর। আল্লাহ, আমার মনের নিয়ত আপনার বন্ধুকে দাওয়াত দিয়েছি, সে যদি সন্ধ্যার পরে, মাগরিবের পরে, পূর্ণিমা চাঁদ ওঠার পর আসতো, আমার মনের নিয়তটা পুরো হয়ে যেত। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার এলাকার বাবাজিরা, আপনাকে অনুরোধ করে যারা বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আজকে ঘোরাফেরার সময় নয়। যারা জিলাপির দোকানে আছেন, যারা ফুচকার দোকানে আছেন, যারা বাড়িতে বেটি জামাইনে ব্যস্ত আছেন, আজকে ব্যস্ত থাকার সময় নয়। জান্নাতের বাগান সাজানোর পর যদি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, আপনাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না বেটি? ঠিক না? আমার বন্ধুরা, ভালোবাসা প্রমাণ করতে চাই। আনাসের মা বলল, রব্বুল আলামিন, আপনার বন্ধুর চেহারা সুন্দর, আমি কেমনে প্রমাণ করব? পৃথিবীর মানুষ বলে এত সুন্দর চেহারা আমি দেখতে চাই। পূর্ণিমা চাঁদ সুন্দর না, আপনার বন্ধুর চেহারাটা সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তুমি আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী বলল, আনাস, আমি দাওয়াত কবুল করলাম, তবে একটি শর্ত। আনাস বলল, হুজুর, দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করলেন, কিন্তু দাওয়াতের শর্ত লাগাইলেন কেন? অন্য কেউ লোক দাওয়াত দিলে কোনো শর্ত থাকে না, আমার মার দাওয়াতে কেন শর্ত দিলেন? কারণটা বুঝলাম না। আল্লাহ নবী বললেন, আনাস, এই মুহূর্তে তুমি বাসায় চলে যাও, তোমার মাকে জানায় দাও আমি দুপুর বেলা যাব না, সন্ধ্যার পরে পূর্ণিমা চাঁদ ওঠার পর যেতে চাই, সূর্য ডোবার পর যাব। আনাস দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন তার মার কাছে। মা, আপনার নবী, আমার নবী দাওয়াত কবুল করেছে, তবে একটি শর্ত দিয়েছে। শর্ত হলো দুপুরে আসবেন না, দিন সন্ধ্যার পরে, পূর্ণিমা চাঁদ ওঠার পরে আসবে। আল্লাহ নবীর এই কথাটা শোনার পর আনাসের মা আল্লাহু আকবার বললেন, আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। আনাসের মা প্রশংসা আদায় করলেন আল্লাহকে, ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি এই কথা জানি তুমি জানো। আল্লাহ, আপনার বন্ধু কেমনে জানলো? আল্লাহ নবী সাহাবী হযরত আনাস বলল, মা, হয়তো তুমি জানো না, আমার মা হয়তো জানো না, আল্লাহ নবী গায়েব জানেন না, কিন্তু আমার আল্লাহ যদি গায়েব জানে, কেউ ঠেকাইতে পারে না।